এই তো গরু শিক্ষা খাইতেছি। জেলখানা পার হয়ে গেছে এখন হ্যাঁ লেক এখন পার। অথবা পার্কে পরিণত জেলখানা হয়েছে। এতে নেওয়া ভালো হয়েছে এনে জামজটটা এখানে কমছে কিন্তু জেলখানাতে ছিল এনে তো যাওয়া যেত না এই এখানে জাম নাই। পড়তো এই জায়গায় রোডটা অনেক ফাঁকা ফাঁকা। সবচেয়ে বড় জেলখানা ঢাকা শহরে। তো এখানে জেলখানা যখন ছিল তখন কিন্তু অনেক যানজট ছিল, এখানকার যাতায়াত করতে খুব কষ্ট হতো। এখন রাস্তা বলতে গেলে একেবারেই ফাঁকা। আমি এখন যাচ্ছি আমার বন্ধুর সাথে দেখা করার জন্য, প্রায় 6 বছর পর। এর মাঝে কোনো দেখা সাক্ষাৎ নাই, তো অনেক কাছের বন্ধু, কাছের লোক আমাদের সম্পর্ক। তো এটা আমি সাতরোজা পার হলাম, পার হয়ে সামনে আগাচ্ছি। তো ঢাকা শহরে আসলাম অনেক দিন পর, তো ভালোই লাগতেছে। ঢাকা শহরের অবস্থা দেখে দেখেন ঢাকা শহরের পতাকা আর পতাকা শুধু পতাকা। আমরা বাংলাদেশে আছি, আমাদের দেশে যদি এরা এই জায়গায় না বেড়া দিলে সাপড়া বেশি হ্যাঁ তারা বলবে কিন্তু এটা তাদের দেশ। এরকম পুরো শহর করোনার ঠিকানা কিন্তু এরকম পতাকা ছিল। আসসালামু আলাইকুম ভাই বোনরা, আল্লাহর রহমতে আমি ভালো আছি। চলে আসলাম ভিডিও নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমরা আজকে কোনো একদিন আমি আপনি খাইলাম না ছোটটায়। আমরা একটা কই আছেন আপনি? আবার ঘুরে দেখলাম। অনেক দূর পর না না আজকে অন্যায় করে আছে। অনেক রায় তুই অনেক রায় না বাজে 8টার বেশি না। আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো ক্যামেরা ধরলাম। এখানে আসলে এখানে খাবারের আইটেমটা খুবই নিজের বাজার চুরাস্তর একটা ঐতিহাসিক একটা পরিচিত, সবাই জানেন। এখানে রাত রাত 3টা বাজে আসলেও এখানে এরকম প্রোগ্রাম পরিবেশ, অনেক দূর থেকে আসে। এখানে কখন রাত কখন দিন এটা কিন্তু বোঝার মতো কোনো ক্ষমতা নাই। তো সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। আর আজকের ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ঢাকা আসছি প্রায় 6 দিন 7 দিন হয়ে গেছে। বন্ধুর সাথে দেখা করলাম, আইসা তার সাথে খাওয়া দাওয়া করতেছি, ভালোই লাগতেছে। আসলে কাছের মানুষগুলা যখন কাছে না থাকে বা অনেক দিন পর দেখা হয়, তখন যেন অনেকটা ভালো লাগার কাজ করে। রাইট দিন তো রাইট দিন তো হ্যাঁ, ও এখন মাছ দেওয়া দিন। আমার বৃহস্পতি হয়তো ক্রিকেট যদি ভালো তো দেখি আমার মাউন্ট ভাই খাওয়া দাওয়া শেষ করে আসলাম এখানটা জুস খাওয়ার জন্য। 2 বন্ধু, কাজু বাদামের জুস, এটা খুব সুস্বাদু। এখানে হরেক রকমের জুস আছে, যে যেটা খায়। আমরা কাজু বাদামটাকে আমরা সিলেক্ট করলাম খাওয়ার জন্য। আসলে এখানে আসলে মনে হয় না যে এখানে রাত, এখানে সব সময় দিন রাত 24 ঘন্টা এই নাজিরা বাজার চৌরাস্তা এখানে জমজমাট থাকে। বিশেষ করে 12টার পর অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। তো শিমুলি হৃদরোগে কেউ কাবাব খায়, কেউ লাচ্ছি খায়, মানে যেটা মন চায়। তো বলতে বলতে চলে আসলাম
আগেই বলছি আজকে অনেক প্রোগ্রাম আছে। চলে আসলাম শিমুলিবাগ হৃদরোগ হাসপাতালে। তো আমরা এখন হৃদরোগ হাসপাতালের ভিতরে যাচ্ছি। আমার একটা বন্ধু স্ট্রোক করছে, তো তাকে দেখতে যাচ্ছি। তো হাসপাতালটা বিশাল বড় একটা হাসপাতাল। এখানে অনেক মানুষ, প্রচুর পরিমাণ রুগী এখানে, মানে প্রতিটা তালায় মানে এত পরিমাণ মানুষ, না আসলে বোঝা যায় না যে হাসপাতালের ভিতরে হৃদরোগের বা স্ট্রোকের রুগী এত রুগী থাকতে পারে। আসলে যখন যেটার বোকালে যাওয়া হয় মনে হয় যে ওইটাই বেশি। পঙ্গু হাসপাতালে গেলে মনে হয় যে দেশের সব মানুষেরই একটা সমস্যা, কার হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা। আর এরকমই যে হাসপাতালে যাবেন ঠিক এরকমই মনে হয় যে এই রুগী সবচেয়ে বেশি। এই যে আমার বন্ধু দেখতেছেন আমার পাশে, ওনার এই সমস্যা, উনি স্ট্রোক করছে। মাশাআল্লাহ এখন সুস্থ আছে, দেখা যায়, ভালোই লাগতেছে, অনেক দিন পর সাক্ষাৎ। তারপরে রিপোর্ট করা হয়েছে, রিপোর্টে যদি পজিটিভ কোনো রেজাল্ট আসে তাহলে তো ভালোই, আর যদি নেগেটিভ আসে তাহলে একটু ব্যয়বহুল খরচটা বুঝতেই পারছে। বন্ধুর সাথে কথা হলো, সে বললো রিপোর্টে যদি ভালো আসে তো স্বাভাবিক, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে রিং বসানো পারে। এটা তো মনে করো যে তো সাথে থাকেন, পুরো ভিডিও দেখতে থাকেন। আজকে এখান থেকে হাসপাতাল থেকে যাওয়ার পর আরেকটা প্রবলেম আছে। তো আমরা হাসপাতাল থেকে বের হয়ে গেলাম, এখন চলে যাচ্ছি। তো আমরা হাসপাতাল থেকে বের হয়ে আমরা যাবো হলো টিএসির মোড়। এটা অবশ্যই জানেন যে আজকের খেলাটা ব্রাজিল বনাম জাপান পূর্ব ম্যাচ। সেখানে লোক মতাজ করবো, লাইট লাইট দেবো না, করে আন্ধার হবে। তো কথা বলতে বলতে আমরা রুগী আইতাছে যাইতাছে যাচ্ছি। এই তো গেটের বাইরে চলে আসছি। তো এখন রাত অনেক, তো ক্ষুধা লাগছে, আমরা কিছু খেয়ে নেব। এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আমাদের যে গন্তব্যস্থান যেখানে যাবার কথা বলছি সেখানে যাব। তো সাথে থাকেন। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা কিছু নাস্তা করার পরে এখানে যে ডিম আছে, হাঁসের ডিম, এটাকে পছন্দ করলাম। এখানে পার পিস 30 টাকা। তো আমরা 3 বন্ধু 3টা ডিম খাবো। এই দেখেন, মানে লোক এত পরিমাণ লোক হয়েছে, মানে বলার মতো না। মানে দেখার জন্য যে একটা সুযোগ থাকে, সুযোগ কিন্তু নাই। বলের মাঠ পুরো ভর্তি। এখন দেখতে না পারে তারা যার যার গন্তব্যস্থানে যাইতেছে। কেউ হয়তো বাসা বাড়িতে দেখবে, না তো কেউ মহল্লায় দেখবে, বা নিজস্ব টিভি বা মোবাইলের মাধ্যমে দেখার চেষ্টা করবে। দেখেন হাজার হাজার মানুষ, কত মানুষ তা বলার মতো না। এত পরিমাণ মানুষ হচ্ছে, পুরা ঢাকা সিটির মানুষ মনে হয় যে একসাথে হয়ে গেছে। দেখেন কী পরিমাণ মানুষ। তো এই হলে তারা দেখতে পাচ্ছেন সামনে টিএসির যে মোড়টা আছে সেখানে আমরা যাইতেছি। দেখি সেখানে দেখার কোনো সুযোগ হয় কিনা, যদি দেখতে পারি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব যে কী পরিস্থিতি। আমরা একটু সামনে আগাই, তারপর দেখি। দেখেন আমার মনে হয় যে একই অবস্থায়, এদিকেও একই অবস্থায়। দেখেন রাস্তা পুরা পুরো, মানে কোনো জায়গায় দেখেন জুম করে আমি দেখাইতেছি। দেখেন কী পরিমাণ মানুষ। এই আরেকটা স্পট দেখার জন্য, এই দেখেন এই স্পটটা দেখতে পাচ্ছে না মানুষ, এত পরিমাণ মানুষ হয়েছে। দেখেন এখানে কী অবস্থা। দেখেন মানুষ দেখতে না পারে, জায়গায় জায়গায় সরাই ছিটাই বসে রয়েছে, কিন্তু এরকম একটা পরিবেশ। তো সামনে আরেকটা স্পট আছে টিএসির মোড়, আমরা সেখানে যাব।
যদি সেখানে দেখতে পারি, দেখার সুযোগ থাকে অবশ্যই দেখবো, নতুবা আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাব। এখানে দেখা মনে হয় সম্ভব হবে না, যেই পরিবেশ দেখতেছি এতে মনে হয় না যে দেখতে পারবো। হাজার হাজার মানে শত শত মানুষ মানে চলে যেতেছে দেখতে না পাইরা। তো আমরা যেহেতু পরবর্তীতে একটু দেরি করে আসি, তো আমাদের দেখার তো সুযোগ নাই বলতে পারি। তো ইতিপূর্বে কিন্তু ব্রাজিল একটা গোল খেয়ে লাইছে, তো আপনারা অবশ্যই দেখছেন। তো আমার ভিডিওটা তখন রিলিজ করবো, হয়তো বা আজকে করতে পারি, হয়তো বা কালকেও করতে পারি, যেহেতু খেলার একটা আমেজ আছে, খেলা দেখবো সেই সুবাদে। তো 60 মিনিট হয়েছে না, 60 মিনিট হয়ে গেছে, ব্রাজিল একটা গোল খাইতে অলরেডি খেয়ে ফেলছে। এখন থেকে তারা এটা পরিশোধ করতে পারে নাই। মনে হয় আমি একটা ধারণা করছিলাম দিনের বেলা যে হয়তো বা ব্রাজিল হেরে যেতে পারে, যেহেতু বড় দল সাপোর্ট অনেক বেশি দেশে, আমাদের দেশে বাংলাদেশে। তো সেই সুবাদে অনেক মানুষ ব্রাজিলের সাপোর্ট করে, তাদের মন অনেক খারাপ দেখে নেই, কিন্তু একদিকে খেলা দেখতে পারেনি, অন্যদিকে কিন্তু তাদের একটা মনের একটা আক্ষেপ যে প্রিয় দলের খেলা তারা কিন্তু হেরে যাইছে, এক পর্যায়ে হেরে গেছে এটাই বলা যায়। তারপরও খেলার কথা বলা যায় না যে কোন দিকে কোন মোড় নেয়। এখনও মোটামুটি সময় আছে 30 মিনিটের মতো, অতিরিক্ত 5 মিনিট 35 মিনিটের মতো তারা সময় পাবে। তো এরই মধ্যে যদি কোনো একটা পরিবর্তন হয় তাহলে হয়তো বা ভালো। এই দেখেন আমরা কথা বলতে বলতে টিএসির মোড় চলে আসছি। মানুষ মনে করা যায় লক্ষ লক্ষ লোক তো এই দেখেন টিএসির অবস্থা দেখেন, দেখাইতেছি মানে হাজার হাজার মানুষ, বলার মতো নয়। যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ, যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। দেখেন হ্যাঁ, অবশ্যই আছে। তো এই তো মূল ফটোতে চলে আসছি। তো খেলা দেখা যায় না, এই যে দেখতেছেন একটা আপু চলে যাচ্ছে, কারণ তাকে হলো খুব আক্রমণ করা হচ্ছে, যেহেতু তিনি ব্রাজিলের সাপোর্টার। আর আজকে আর্জেন্টিনার সাপোর্টাররা জাপানের সাপোর্ট করছে, সে লজ্জায় চলে গেল এখান থেকে। আসলে এটা একটা আনন্দ, আবার আরেকদিকে যদি চিন্তা করলে এটা কিন্তু একটা বেদনাদায়ক, যেহেতু আমি একটা সাপোর্ট করি, আরেকজন আরেকটা সাপোর্ট করে, সেই ক্ষেত্রে যদি তাকে আক্রমণ করা হয়, সেভেন আপ বিভিন্ন ধরনের কথা বলে তাকে আক্রমণ করা হয়, তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগে। সেই জন্য সে চলে গেছে। আর এখানে অনেক সাংবাদিক আসছে, তারা এক একজনের বক্তব্য নিচ্ছে, তাদের মনের ভাব যেটা সেটাকে তারা জিজ্ঞেস করতেছে। কারণ এই যে একজন দেখছেন, উনি কিন্তু ব্রাজিলের সাপোর্টার। তো উনি খুব আশাবাদী যে একটা গোল খেয়েছি তাতে কী হবে, উনি এই কথাই বলতে, একটা গোল খেয়েছি তাতে কী হবে, আমরা অবশ্যই কাম ব্যাক করবো। তো এরকম অনেক কথা বলতে আছে, তার সাথে থাকেন, পুরো ভিডিও দেখতে থাকেন। অনেক আনন্দপূর্ব একটা ম্যাচ। যদিও আমি যে ব্লগটা ছাড়ছি এই ব্লগটা অনেক আগের ব্লগ, 2 দিন হয়ে গেছে, তো আমি ছাড়ার সুযোগ পাইনি, তাই আপনাদের দেখাইতে পারিনি। তো আজকে একটু সময় সুযোগ হয়েছে, তাই ব্লগটা আপনাদের দেখাচ্ছি। তো পুরো ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সাধারণ সমর্থকরা সব জায়গায় আর্জেন্টিনা, জাপান
আজকে যারা এসেছে তারা ভিডিও করতে তো খেলা শেষ, অবশ্যই ব্রাজিল 2-1 গোলে কামব্যাক করছে। তো আবার সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করতে পারি। তো সবাই সাথে থাকেন।